আমরা সব সময় বলি যে তৈলাক্ত খাবার পরিহার করুন, নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন। কার জন্য? আপনার পরিবারের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার বাবা মায়ের জন্য, আপনার বাচ্চাদের জন্য। এবং এই তৈলাক্ত খাবার পরিহার করে শাকসবজি এবং স্বাভাবিক খাবার খান। প্রচুর পরিমাণে পানি সেবন করুন। যেসব খাবার আমাদের শরীরের উপকার করবে, প্রাকৃতিক খাবার আছে, সেইগুলোতে অভ্যস্ত হন। আপনি একটু লেবুর শরবত খান, একটু লেবুর রস খান, আদার রস খান, আপনি রসুনের রস খান বা রসুনের কোয়া ভাতের সাথে খান। আমাদের কিন্তু মুরব্বীদেরকে আমরা দেখেছি এটি খাওয়ার জন্য। শুনেছি যে এটি খেলে যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য কিন্তু এটি অনেক উপকারী হয়। আর কালোজিরা ফুলের খাঁটি মধুর কথা কি বলবো। মহান আল্লাহ পাক উনি কিন্তু আমাদের কোরআনে বলে দিয়েছেন এটি শেফা, যে এই মধু, এই কালোজিরা ফুলের মধু আমাদের শরীরের কত উপকারে আসে। এছাড়াও আরো একটি উপাদান আছে যেটি অ্যাপল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। এই যে আমি 5টি খাবারের কথা বললাম, 5টি উপাদানের কথা বললাম, যেটি আদার রস, রসুনের রস, লেবুর রস, অ্যাপল সিডার ভিনেগার উইথ দ্য মাদার এবং কালো জিরা ফুলের খাঁটি মধু। এই 5টি উপাদান যদি একসাথে একটি প্রক্রিয়ার মাধ্যমে আপনি প্রক্রিয়াজাত করে ঘরে আপনি তৈরি করতে পারেন তাহলে কেমন হয়? খুবই ভালো হয়। আমার পেজে, আমাদের এই নেচার পাওয়ার পেজে আমার বানানোর ভিডিও দেয়া আছে। আমরা চাই সেই ভিডিও দেখে আপনারা তৈরি করা শিখুন। প্রতি ঘরে ঘরে আপনারা তৈরি করুন এবং তৈরি করে আপনারা নিজেরা সেবন করুন, নিজেরা ভালো থাকুন। আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষকে আমরা শিখিয়েছি দেশে এবং বিদেশে, যারা উপকার পাচ্ছেন এবং পেয়েছেন। ইনশাআল্লাহ আগামী বছরগুলোতে যতদিন আমরা বেঁচে থাকব আমরা শিখিয়ে যাব, যাতে ঘরে ঘরে এই ধরনের রোগবালাই আর না আসে। যেই রোগবালায়ে হঠাৎ করে আচমকা মাথা ঘুরে মানুষ পড়ে যায় এবং দুনিয়া থেকে চির বিদায় নেয়, সেটি থেকে যেন আপনারা পরিত্রাণ পান। আপনাদের রক্তনালীর যেই সমস্যাগুলো আছে, আপনাদের যেই হৃদয়ের যেই সমস্যাগুলো আছে, শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা আছে, এগুলো থেকে পরিত্রাণ যেন আপনারা পান। সর্বোপরি সবাই এই যে পানীয়টি আমরা তৈরি করি সেই পানীয় সেবন করে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে ভালো রাখুন। কারণ আপনার অ্যাবসেন্সে পরিবারকে দেখার মতো কিন্তু কেউ নাই। যত যাই বলেন, আজকে আপনি চোখটা বন্ধ করেন, দেখবেন কালকে আপনার পরিবারের কি অবস্থা, আপনার সন্তানের কি অবস্থা, আপনার স্ত্রীর কি অবস্থা, কেউ নাই। সুতরাং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা করি।